হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল বাংলা। মনে যেটা সন্দেহ ছিল সেটাই হয়েছে। আমিও উইথড্রল পেলাম না, বাট আমি ভেবেছিলাম হয়তো আমি উইথড্রল পাবো, কারণ কোম্পানি যখন তাদের নোটিফিকেশন দেয় আমি কিন্তু তার আগে উইথড্রল বসিয়েছিলাম। সেই জন্য আমি মনে মনে ভেবেছিলাম হয়তো আমি উইথড্রলটা পাবো, বাট আমারও উইথড্রলটা পেন্ডিং হয়ে গেছে। এখন এই পরিস্থিতিতে কি করণীয়? আপনাদেরও যাদের উইথড্রল বসিয়েছিলেন এবং উইথড্রল পেন্ডিং হয়ে গেছে, তারা এখন কি করবেন সেই বিষয়ে আমি আপনাদের এই ভিডিওতে বলবো। এখন যেটা করণীয় আমাদের, আমি একবার দেখিয়ে দিই ডিটেলস, আমি কবে উইথড্রল বসিয়েছিলাম সব কিছু আপনাদের সামনে একবার দেখিয়ে দিই। তো প্রথমেই আমরা আমাদের ট্রেজার ফান্ড অ্যাকাউন্ট লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর আমরা এখানে অ্যাসেটে চলে আসব। সো অ্যাসেটে আসলে দেখতেই পাচ্ছেন, একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে উইথড্রল লাগিয়েছিলাম। আমি একটু জুম করে, সম্ভবত এখানে জুম হবে না, তো জুম যেহেতু এখানে হচ্ছে না, সুতরাং আপনারা দেখে নিন ভালো করে। এখানে ডেটটা লক্ষ্য করুন। ইউএসডিটি উইথড্রল বসিয়েছিলাম 20 তারিখে মে মাসের। কটায় বসিয়েছিলাম? 22টা 27, মানে 10টা 27-এ কিন্তু আমি বসিয়েছিলাম 20 তারিখে। আর এটা 96 ঘন্টা কমপ্লিট হচ্ছে কবে? 24 তারিখ। মানে এটা 24 তারিখ 10টা 27-এ, তখনও কিন্তু আমার এটা পেন্ডিং দেখাচ্ছে। আর আজ আমি যখন ভিডিও বানাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আজ হচ্ছে, আপনাদের দেখিয়ে দিই কত তারিখ। আজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখ, রাত 9টা 35 আমি ভিডিও বানাচ্ছি। এখনও পর্যন্ত কোনো কিছুই হয়নি, এখনও এটা পেন্ডিং হয়েছে। আমি একটু ভেবেছিলাম হয়তো যে আমার এটা পাবো, আবার একটু 50-50 ছিল। মানে আমি ভেবেছিলাম হয়তো পেতেও পারি নাও পারি, কারণ যেহেতু আমি যখন ওই নোটিফিকেশনটা দেখলাম যেখানে কোম্পানি তাদের ইউএসডিটি উইথড্রল টোটালটাই স্টপ রেখে দিয়েছে, এবং কোম্পানি কি কারণে স্টপ রেখেছে তারা কিন্তু সব কিছুই জানিয়েছে, এবং আমিও আপনাদের আগের ভিডিওতে বলেছি। কারণ কোম্পানি বলছে যে তাদের যে সিস্টেম, সেই সিস্টেম কিছু ইললিগাল ম্যালিশাস অ্যাক্টিভিটি লক্ষ্য করেছে, যার কারণে তারা কি করছে, এই এয়ারড্রপ ডিস্ট্রিবিউট চলাকালীন, মানে জুন মাসের 2 তারিখ পর্যন্ত তারা ইউএসডিটিতে ডিপোজিট উইথড্র দুটোই বন্ধ রেখেছে। এখন আপনি চাইলে আপনি কিন্তু টিইউএফটি ডিপোজিট উইথড্রল করতে পারবেন, এবং সেটা উইথড্রল করে আপনার যদি সোয়াপ করেন ডেক্সে, সেখানে কিন্তু কোনো লাভ হবে না। কারণ আগের দিনে দেখিয়েছিলাম প্রাইসের পার্থক্য কতটা। এখানে যতটা ভ্যালু দিচ্ছে ডেক্সে কিন্তু অতটা ভ্যালু নেই, সুতরাং এখন উইথড্রল করারও কোনো মানে হবে না টিইউএফটি মারফত। ঠিক আছে, সুতরাং উইথড্র করার থেকে বেটার হবে যাদের এইরকম সিচুয়েশন হয়ে আছে, মানে উইথড্রল বসিয়েছিলেন 96 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো পেন্ডিং আছে, তাহলে একটাই করণীয় এখন, সেটা হচ্ছে এখন আপনি এই উইথড্রলটাকে ক্যান্সেল করে দিন, এবং যে ব্যালেন্সটা আপনি ইউএসডিতে পাবেন সেটাকে স্টেকে যাওয়ার দরকার নেই, কারণ ওখানে হোল্ড করে রাখতে হবে। আপনি ডেইলি রিজার্ভেশন করুন, আগে ঠিক যেমনভাবে রিজার্ভেশন করতেন সেইভাবে আপনি ডেইলি রিজার্ভেশন করুন, এবং ডেইলি রিজার্ভেশন ইনকামটাই নিন। এবং 2 তারিখের পরে দেখা যাক কোম্পানি কিভাবে তাদের নিয়ম নিয়ে আসে, কিভাবে তারা তাদের উইথড্রল দেবে, আবার কি কি নিয়ম নিয়ে আসে সেটা আমরা 2 তারিখের পরেই জানতে পারবো। এখন আমি যেটা আপনাদের দেখাবো, আপনাদের সামনেই সরাসরি আমি লাইভে দেখাতে চাই যে আমি আমার উইথড্রলটা ক্যান্সেল করছি, এবং যদি আমার কাছে এক্ষুনি ইউএসডিটি দিয়ে দেয় ক্যান্সেল করার সঙ্গে সঙ্গে, তাহলে আমি এক্ষুনি আপনাদের রিজার্ভেশন করেও দেখিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক আমি ক্যান্সেল করলে কি হয় এখানে। যেহেতু এটা আমার অ্যাকচুয়ালি মানে 4 দিন অতিক্রম করে 5 দিন হয়ে গেছে, তো এখনো দিইনি, তো এটা এইভাবে রেখে দেওয়ার কোনো মানই হয় না, ফেলে রাখার। তো কিছু তো একটা করি, সুতরাং আমরা এখন এটাকে ক্যান্সেল করব। সো আমি এখানে ক্যান্সেলে টাচ করছি। এখানে একটা নোটিফিকেশন চলে এসছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্যান্সেল দ্য উইথড্রল। বলছে আপনি কি নিশ্চিত আপনি এই উইথড্রলটা ক্যান্সেল করতে চাই? অবশ্যই আমি এটাকে কনফার্ম করব। সো এটাকে আমরা কনফার্ম করে দিলাম। সঙ্গে সঙ্গে তো মনে হচ্ছে হবে বলে মনে হয় না, একবার আমরা টাচ করে দেখি অন্য অপশনে। হ্যাঁ, সঙ্গে সঙ্গেই চলে এসছে। সো আপনি দেখতেই পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু ব্যালেন্স চলে এসছে 112.98 ইউএসডিটি, এবং অ্যাসেটে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্যান্সেল পেন্ডিং, বাট চলে এসছে। এখন আমরা তাহলে এটাকে রিজার্ভেশন করতে পারি, তো আপনাদের সামনেই আমরা রিজার্ভেশনটা করে দেখাবো। তো আমরা চলে এলাম রিজার্ভেশনে। রিজার্ভেশনে আসার পরেও কিন্তু একটা নোটিফিকেশন দিচ্ছে ওই এখানে কিন্তু রিওয়ার্ড প্রোগ্রামের ব্যাপারে, মানে রেফারেল নোটিফিকেশন। এটাতে আমরা এখন কাউকে প্রমোট করছি না, আমি গোড়াগুড়ি এটা প্রমোট করিনি, প্র্যাকটিক্যালি আমি এটা দেখছি, সুতরাং এটা এখন প্রমোট করারও কোনো দরকার নেই, কারণ সিস্টেম এখনো ভালোভাবে রান করেনি, সুতরাং নতুন কাউকে এর ভিতরে ঢোকানোর কোনো প্রয়োজন নেই। সো আমরা নোটিফিকেশনটাকে কেটে দেবো, এবং আমরা এখানে রিজার্ভেশন করব। আমি কিন্তু এই রিজার্ভেশন আজকে ফার্স্ট টাইম করবো এখানে, কারণ আমি কিন্তু এখানে এখনো কোনো টাকাই ডিপোজিট করিনি। প্রথমে আমি 5000 এয়ার ড্রপ পেয়েছিলাম, তারপরে আমি সেকেন্ড টাইম 3000 এয়ার ড্রপ পেয়েছিলাম, টোটাল 8000 এয়ার ড্রপ পেয়েছিলাম। সেটাকে কিন্তু আমি সোয়াইপ করে ওটাকে আমি ইউএসডিতে কনভার্ট করে উইথড্রল বসিয়েছিলাম, যার কারণে আমি এখানে এখনো পর্যন্ত কোনো কিছু ডিপোজিট করিনি। সো আমি আজকেই ফার্স্ট টাইম এই আইডিতে আমি রিজার্ভেশন করব, মানে ট্রেজার ফান্ডে। তো চলে আসলাম আমরা রিজার্ভে, যেভাবে আমরা করতাম ট্রেজার এনএফটিতে সেইভাবেই সেম প্রসেস। এখানে আসার পরে আমরা কনফার্ম করব,
এবং কিছুক্ষণ আমরা ওয়েট করব, মিনিট 10-15 সেকেন্ড আমরা ওয়েট করব। জাস্ট চলে আসলে ভালো, না আমরা কনফার্ম করে দেবো, ওটা অটোমেটিক নিয়ে নেবে। আগেও যেমন নিত এখনও ঠিক সেম থাকবে, কোনো সমস্যা নেই। এখানে আমাদের অলরেডি 10-15 সেকেন্ড হয়ে গেছে, তো আমরা এবার এটাকে কনফার্ম করতে পারি। অটোমেটিক এটাকে আমরা কনফার্ম করব। তো এটাকে আমরা কনফার্ম করে দিয়েছি। এবারে চলে আসবো আমরা কালেক্টেডে, দেখবো এখানে দেখাচ্ছে কিনা। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এখানে দেখতে পাচ্ছে যে আমাদের একটা টিএফটি মানে এনএফটি বাই হয়ে গেছে। সেটাকে আমরা এক্ষুনি সেল করে দেবো। আমরা এখানে সেলে টাচ করলাম। সো আমরা এখানে কমপ্লিট করে দেবো, সেল করে দেবো, লিস্টেড সাকসেসফুলি। এবার আমরা অ্যাসেটে গিয়ে দেখে নেব যে কত কি হলো। সো অ্যাসেট এসে দেখতে পাচ্ছেন আমার 112.98 ছিল। তো এখন আমি পেয়েছি কি, টোটাল ইনকাম হলো কি 3.49 ইউএসডিটি, 114.56 ইউএসডিটি এখন আমার বর্তমানে এখানে আছে। তো এইভাবে এখন আমরা ডেইলি রিজার্ভেশন করতে থাকবো। তারপরে আমরা দেখবো যে 2রা জুনের পরে কি কোম্পানি আপডেট নিয়ে আসে এবং সেই আপডেট আপনাদের সাথে শেয়ার করব। এর মাঝখানে যদি কোনো অফিসিয়াল আপডেট থাকে তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।